বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম কয়েকটি রোগের মধ্যে একটি, যে রোগে আক্রান্ত মানুষের মৃত্যুর সংখ্যা কিন্তু 97%। বর্তমানকালে পৃথিবীতে যতগুলো মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে তার মধ্যে সবেমাত্র 9টি মানুষ কিন্তু এই রোগ থেকে বেঁচে ফিরেছে। আর সর্বশেষ নম্বরে যিনি বেঁচে ফিরেছেন তিনি কিন্তু আমাদের ভারতবাসী। তা এই রোগকে বলা হয় PAN। তাহলে এই রোগে আক্রান্ত হলে আমাদের কি কি করা উচিত এবং এই রোগে আক্রান্তের লক্ষণগুলোই বা কী? এই রোগে আক্রান্ত যদি আপনি হন তাহলে কিন্তু যতটা পারবেন দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, না হলে কিন্তু আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আপনার হাতে মাত্র 5 দিন সময় থাকবে এই রোগ আক্রান্ত হওয়ার পর সেটা চিহ্নিতকরণের ক্ষেত্রে। যদি 5 দিনের মধ্যে চিহ্নিত করতে পারেন তাহলে কিন্তু বাঁচবেন, না হলে বাঁচবেন না। তো কি এই রোগ? এই PAN বললাম, এটা কি? এটি আসলে হলো মগজ খেকো অ্যামিবা। যে অ্যামিবা আমাদের মগজের মধ্যে প্রবেশ করার পর তার ভিতরে বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ নিঃসরণের ফলে আমাদের মগজকে কিন্তু অকৃতকার্য করে দেয় এবং মানুষের চরম যন্ত্রণার শেষে মৃত্যু ঘটে। এই রোগ কিসের ফলে হয় এবং এর প্রতিকারের উপায় কি? তো চলুন এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আজকের এই ভিডিওতে নিখুঁতভাবে পর্যালোচনা করি এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আগেই বুঝতে পারলেন যে আমাদের আজকের টপিক কি, এবং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা আপনাদের জানা উচিত। তার কারণ হলো এই রোগ সম্বন্ধে যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বাঁচতে পারবেন। আর যদি আপনি সত্যি সত্যি এই রোগের লক্ষণগুলো না জানেন তাহলে কিন্তু আপনি হয়তো যন্ত্রণার বেশে 5-7 দিন কাটিয়ে দেওয়ার পর যখন চিকিৎসকের কাছে যাবেন তখন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না। তো সেই জন্য সবচাইতে ভালো, চলুন আমরা এই টপিকটা সম্বন্ধে সুন্দরভাবে জেনে নিই। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন এই টপিক নিয়ে এখন ভিডিওটা বানালাম। তার কারণ হচ্ছে সাম্প্রতিককালে আমাদের ভারতবর্ষে কিন্তু এই রোগটা অনেকগুলো দেখা গিয়েছে এবং যার মধ্যে সবাই মারা গিয়েছিল। শুধুমাত্র এক্সেপশন হলো কেরালায় একটা ছেলে, যে অল্প বয়সী যুবক ছেলে, সে কিন্তু এই রোগ থেকে বেঁচে ফিরেছে। সে পৃথিবীর 9তম মানুষ যে এই রোগ থেকে বেঁচে ফিরল। 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রোগের কিন্তু অনেক কটা, প্রায় 400 মতো লক্ষণ দেখা গেছে। তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ মারা গেছে। এই রোগের ফলে 97% মানুষ কিন্তু মারা গেছে। তো চলুন প্রথমেই আমরা এই রোগ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই এবং তারপরেই কিন্তু আমাদের দেশের সেই কেরালা রাজ্যের ছেলেটি সম্বন্ধে জানবো যে তার রোগটা কেমনভাবে আক্রান্ত হয়েছিল এবং তার বাবা বিচক্ষণতার সঙ্গে কি করে এই রোগ সম্বন্ধে চিকিৎসককে বললেন এবং চিকিৎসক কিভাবে তার পরিচর্যা করলো। তো এই রোগকে আমরা ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক ভক্ষণকারী অ্যামিবা বলতে পারি। তো এই রোগটা হলো PAN। এই PAN এর পুরো নাম হলো প্রাইমারি অ্যামিবিক মেনিনগোয়েন্সফায়ালাইটিস। এই রোগের জন্য দায়ী হলো লিগনেরিয়া ফাউলেরি নামক একটা অ্যামিবা, যাতে আক্রান্ত হলে জীবনের তীব্র ঝুঁকি কিন্তু রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে 1971 থেকে 2023 সালের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও পাকিস্তানের মতো 4টি দেশে এই প্রাণঘাতী রোগের আক্রান্ত হয়েও কিন্তু বেঁচে গিয়েছেন মাত্র 8 জন মানুষ। তো এই রোগ যদি আপনার হয় তাহলে কিন্তু আপনাকে 9 ঘন্টা থেকে 5 দিনের মধ্যে কিন্তু একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে, না হলে কিন্তু আপনার জীবনের চরম ঝুঁকি থাকবে। অথবা এই রোগ হলে হয়তো আপনার বেঁচে থাকার সম্ভাবনাই শেষ হয়ে যাবে, মানে আপনি মারাই যাবেন। আমাদের দেশের কেরালাতেই কিন্তু বেশ কিছুদিন আগেও 3 জন রোগী এই রোগে মারা গিয়েছিল এবং তারপরে এই যে ছেলেটার রোগ হয়েছিল, এই ছেলেটার রোগ হওয়ার পরেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে একটা জনসচেতনতার সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে প্রচার সৃষ্টি করেছে সরকারের তরফ থেকে। তো চলুন আমরা এখন জেনে নিই যে এই রোগের লক্ষণগুলো কি কি। এই রোগ হলেই কিন্তু প্রথমেই হবে আপনার প্রচুর পরিমাণে জ্বর আসবে, তীব্র মাথা যন্ত্রণা যেটা কিন্তু সহ্য করার মতো থাকবে না। তার সঙ্গে সঙ্গে আপনার খিঁচুনি আসবে, গলা শক্ত হয়ে যাবে। এছাড়াও সংজ্ঞা হারানো, খিঁচুনি এবং কোমায় চলে যাওয়ার মতো পরিস্থিতি হবে এবং মাথার এই যে খুলি আছে, খুলিতে কিন্তু প্রবল চাপ পড়ে, আর যার ফলে মানুষের মৃত্যু হয়ে যায় কিছুদিনের মধ্যেই। তো এবার জেনে নিই যে এই রোগটা কি করে হয়। তাহলে এই রোগটা হয় কিন্তু মিষ্টি জলে, মানে আমরা যেমন পুকুরে বা নদীতে বিভিন্ন জায়গাতে যখন স্নান করতে যাই তখন কিন্তু সেই স্বাদু বা মিষ্টি জলে আমরা যে ডুব পারি, এই ডুব পাড়ার ফলে কিন্তু সেই জলে যদি ওই অ্যামিবার উপস্থিত থাকে তাহলে কিন্তু প্রবল ঝুঁকি রয়েছে যে আপনি যখনই ডুব মারবেন তখনই আপনার মুখ এবং নাক দিয়ে সেই অ্যামিবা আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে এবং সে মগজে যাবে। মগজে যাওয়ার ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ক্ষতিকারক লালা নিঃসরণ করবে এবং যার ফলে আপনার তীব্র যন্ত্রণার ফলে আপনি কিন্তু মারা যাবেন। এই অ্যামিবা আমাদের নাক দিয়ে মানব দেহে ঢুকে লিগনেরিয়া ফাউলেরি, সেখান থেকে খুলির কাছে অবস্থিত ক্রিবিফর্ম প্লেটের মাধ্যমে পৌঁছে যায় এরা কিন্তু আমাদের ব্রেনে।
তো কেরালার ওই যে ছেলেটাকে চিকিৎসা করেছেন ডক্টর আব্দুর রৌফ, তিনি বলেছেন যে এটা এক প্রকার প্যারাসাইট যা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ করে এবং মস্তিষ্ককে কিন্তু নষ্ট করে দেয়। তিনি আরো বলেছেন যে জলে যে সমস্ত সাঁতারু রয়েছে সেই সাঁতারুদেরকেও কিন্তু এই সম্বন্ধে খুবই সচেতন থাকতে হবে এবং তার সঙ্গে জলে মাঝে মধ্যে কিন্তু ক্লোরিন মেশাতে হবে, যার ফলে এই অ্যামিবা যেন বিনষ্ট হয়ে যায়। তো এই রোগের চিকিৎসা কি, এবার কিন্তু আমরা চিকিৎসাটা জানবো। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং তার সঙ্গে সঙ্গে আমার যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন কিন্তু। আর তাছাড়াও আপনারা কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো এবার আমরা যে চিকিৎসাটা জানবো তার আগে আপনাদের মনে আসছে না যে সেই কেরালার ছেলেটা সম্বন্ধে জানি, সে কিভাবে আক্রান্ত হয়েছিল। কেরালার ওই ছেলেটি সে কিন্তু টেনে পড়ে, তার নাম হলো আফনান জসিম। তার বাবা হলো মিস্টার সিদ্দিক। তিনি জানান যে তার ছেলে হঠাৎ করেই একদিন জ্বরে আক্রান্ত হয় এবং প্রচুর মাথা ব্যথা নিয়ে তার কাছে আসেন। তারা কেরালার কোঝিকোড জেলার টিক্কোটি নামক একটা গ্রামে বসবাস করে। সেই গ্রামে কিন্তু একটা পুকুর ছিল, সেই পুকুরেই 3-4 দিন আগে তার ছেলে স্নান করতে যায় এবং সেখানে স্নান করে আসার পরেই 2 দিন পর থেকে তার এগুলো শুরু হয় এবং প্রবল যন্ত্রণা শুরু হয় মাথার। এবং সেটা দেখার পর তার বাবা কিছুদিন আগে নিপা ভাইরাস সম্বন্ধে একটা আর্টিকেল পড়ছিল, সেখানে কিন্তু তিনি এই খিচুড়ি সম্পর্কিত রোগ জানতে গিয়ে এই রোগটা সম্বন্ধে পরিচিত হয়েছিলেন এবং তিনি প্রথমে বুঝতে পারার পর তিনি যখন হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিয়ে গিয়ে তিনি সেখানকার চিকিৎসক যিনি রয়েছিলেন সেই আব্দুর রৌফ, তিনাকে বলেন যে তার ছেলে কয়েকদিন আগে এরকম একটা পুকুরে স্নান করেছে এবং তারপর থেকেই তার এই যন্ত্রণা। এবং তাতেই কিন্তু সেই আব্দুর রৌফ ডাক্তার তিনি বুঝতে পারেন যে এটা এই রোগ হতে পারে এবং তারপরে তিনি পর্যবেক্ষণ করেন এবং সেই রোগটা ধরা পড়ে। তারা কেরালার যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সেই হাসপাতালটা হলো কোঝিকোড জেলার বেবি মেমোরিয়াল হাসপাতাল। তো চলুন এবার আমরা এই পৃথিবীতে যে এখনো পর্যন্ত 8 জন বেঁচে গিয়েছিল এবং এই ছেলেটাকে দিয়ে 9 জন হলো, তো এই 9 জনের পরিচয় আমরা ছোট্ট করে একবার জেনে নিই। 2024 সালে এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে পাকিস্তানের একটি বিশেষজ্ঞ দলের গুরুত্বপূর্ণ গবেষণাপত্র সেটা প্রকাশ করেছিলেন এবং সেখানে বলা হয়েছে যে এই রোগে বেঁচে যাওয়া ব্যক্তিদের বয়স কিন্তু খুবই ছোট থেকে প্রায় 25 বছর বয়সী পর্যন্ত রোগীরাই বেঁচে গিয়েছে। 1971 সালে এই রোগটা প্রথম দেখা দেয়, সেটা হলো অস্ট্রেলিয়ায়। এই আফনান জসিমের মতোই কিন্তু একটা ছাত্র এই রোগে আক্রান্ত হয়েছিল আর তার বয়স ছিল তখন 14 বছর। তবে তার সম্বন্ধে বেশ কিছু জানা যায়নি, তার লক্ষণ সম্বন্ধেও জানা যায়নি। এই তালিকার 2য় নম্বরে রয়েছে 9 বছরের আরেকজন রোগীর যার বাড়ি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তার শরীরে যে রোগের লক্ষণ সেটা কিন্তু 3 দিনের মধ্যে প্রকাশ পায়। পরবর্তী ঘটনা ঘটেছিল 2003 সালে। এবছর মেক্সিকোতে 14 বছর বয়সী একটা রোগীর কিন্তু 9 ঘন্টার মধ্যে এই রোগের লক্ষণ ধরা গিয়েছিল। এই তালিকায় থাকা 4র্থ নম্বরেও কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা 12 বছরের ছেলে ছিল যার দেহে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল 2 দিনের মধ্যে। 2015 সালে পাকিস্তানে একটি রোগী এই রোগে আক্রান্ত হয়ে বেঁচে ফিরেছিলেন, তার ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পেয়েছিল 3 দিনে এবং রোগীর বয়স ছিল 25 বছর। আর ইনি ছিলেন সবচেয়ে বেশি বয়স্ক রোগী যিনি কিন্তু এই রোগ থেকে বেঁচে ফিরেছেন এখনো পর্যন্ত। এর পরবর্তীকালে 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 16 বছরের এক রোগী মস্তিষ্ক নষ্ট করে দেওয়া এই অ্যামিবার কবল থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছিলেন। তার লক্ষণ কিন্তু দেখা গেছিল 1 দিনের মধ্যেই। এবং এই তালিকার 8ম নম্বরে ছিল পাকিস্তানের 22 বছর বয়সী একটি রোগী যাকে 2023 সালে চিহ্নিত করা হয়েছিল এবং সে কিন্তু বেঁচে ফিরেছিল। তার সময়সীমা ছিল প্রায় 2 দিন এবং 9ম ব্যক্তি হিসাবে এই ভারতীয় কিশোর নাম লেখালো। এই বেবি মেমোরিয়াল হাসপাতালের ডক্টর এই ব্যাপারে রিসার্চ করার পর তিনি বলেছেন যে এখনো পর্যন্ত সারা বিশ্বে 400 জন এরকম রোগী দেখা গেছে, যার মধ্যে 30টা কেস কিন্তু ভারতবর্ষে নথিভুক্ত হয়েছিল। এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছরে একটা করে রোগী পাওয়া গিয়েছিল, যদিও এই বছরেই কিন্তু এখনো পর্যন্ত 5 জন রোগী নথিভুক্ত করেছিলেন। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে আছেন যে এই মস্তিষ্ক ক্ষেকো যে অ্যামিবা রোগের এই রোগের চিকিৎসা কি। তো চলুন আমরা এখন চিকিৎসা সম্বন্ধে জেনে নিই। এই ব্যাপারে মিস্টার রৌফ বলেছেন এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই লাম্বার ট্রিটমেন্ট, যেটি হলো কোটি দেশীয় চিকিৎসা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের বা যেটি মানে ওই ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত যে ওষুধ সেটা সংমিশ্রণ যেটা রয়েছে অ্যাম্ফোটেরিসিন বি, রিফাসপিন এবং অ্যাজিথ্রোমাইসিন তারা ব্যবহার করেছেন। রোগীর সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে এনফোলাভারি শনাক্ত করতে তারা পিসিআর বা পলিমারাইজ চেন রিয়াকশন করেছেন। তারা তাকে অ্যামিবো সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ মিল্টোফোসিন দিয়েছিলেন, যেটা আগে আমাদের ভারতবর্ষে খুবই কঠিন ছিল। যদিও এই রোগ অনেক প্রকাশ পাওয়ার পর ভারত সরকারের তরফ থেকে জার্মানি থেকে এই ওষুধ নিয়ে আসা হয়েছে। এই ওষুধের কিন্তু সেই রকম পরিমাণে দাম নয় বা খরচ সেই রকম পরিমাণে হয় না। তবে যদি সঠিক সময়ে এই চিকিৎসা করানো যায় এবং এই ওষুধ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু রোগী দ্রুততার সহিত উন্নতি লাভ করে এবং ভালো হয়ে যায়। আর একটা মাঝের তথ্য কিন্তু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো তুলনামূলক একটু উষ্ণ জলে এই অ্যামিবা বেশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
তো আমরা এত কিছু জানার পর তাহলে অবশ্যই বুঝতে পারলাম যে আমাদেরকে কেমন ভাবে এর থেকে সচেতন থাকতে হবে। আর যত দ্রুত সম্ভব আমরা যদি এই রকম রোগের লক্ষণ দেখি তাহলে চিকিৎসকের কাছে গিয়ে দ্রুত কনসাল্ট করতে হবে। তার কারণ এই রোগ নিয়ে যতই বাড়িতে বসে থাকবেন ততই মানুষের ক্ষতি হবে, আর এই রোগে কিন্তু ঘরের মধ্যে কোনো চিকিৎসা করার উপায় নেই। তাই আমাদেরকে এই ব্যাপারে একমাত্র উপায় হচ্ছে সচেতন থাকতে হবে। এই ব্যাপারে আমরা যেমন নিজেরাও সচেতন থাকবো এবং পরিবারের সবাইকে সচেতন রাখবো, তার সঙ্গে পাড়া প্রতিবেশীকেও সচেতন রাখবো। তো তাহলে আপনাদেরকে কিন্তু সচেতন রাখতে হলে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করতে হবে এবং তাদের সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো আজকে কিন্তু এই ভিডিওটি এখানেই শেষ করব। তো যাওয়ার আগে আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটিকে লাইক করবেন। আর তাছাড়াও কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ফেসবুকে যদি আমার এই ভিডিওটিকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।